হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। উইন্ডোজ ইনস্টল করতে গেলে যে কোনো ল্যাপটপ বা পিসিতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এইটাও আর একটা সমস্যা, আমরা লাইভ সমস্যাটা দেখব, তারপর সেটার সমাধান করব। উইন্ডোজ ইনস্টলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ড্রাইভ থাকার কথা, অর্থাৎ ভলিউমগুলো থাকার কথা। যেখানে আমি উইন্ডোজ ইনস্টল করব, এখানে হার্ড ড্রাইভের পার্টিশনগুলো থাকার কথা। তো এখানে দেখতে পাচ্ছেন উই কুড নট ফাইন্ড এনি ড্রাইভ টু গেট স্টোরেজ ড্রাইভ, ক্লিক লোড ড্রাইভার। এখন লোড ড্রাইভারে ক্লিক করলে কোনো কিছুই হবে না। তো আমরা পেন ড্রাইভটাকে লোড ড্রাইভারে ক্লিক করার মতো উপযুক্ত করে নিব। তো আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে যেই ল্যাপটপ আপনার এই সমস্যা, সেই ল্যাপটপের মডেলটি হুবহু লিখবেন, লিখে সার্চ দিবেন। মডেলটি লেখার পরে যুক্ত করে দিবেন ইন্টেল র্যাপিড স্টোরেজ টেকনোলজি ড্রাইভার, তারপর সার্চ দিবেন। মডেলের সঙ্গে স্টোরেজ টেকনোলজি ড্রাইভার দিলাম। এই লিঙ্কটি আমার ল্যাপটপের হুবহু মডেল এবং জেনারেশন বিলং করছে, সুতরাং এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাপোর্ট দেখতে পাচ্ছেন, এই সাপোর্টে ক্লিক করব এবং ড্রাইভার অ্যান্ড ম্যানুয়াল। তারপর এখানে দেখতে পাচ্ছেন মডেল, এই মডেলে ক্লিক করব। মডেলে ক্লিক করে আমি সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করব এবং ল্যাপটপের পিছনে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে দিব। আপনার ল্যাপটপের সিরিয়াল নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। তারপর সার্চ করব এবং এখানে ড্রাইভার অ্যান্ড ইউটিলিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি এবং এখানে উইন্ডোজ যেটা আছে উইন্ডোজ 11 এখানে দেওয়া আছে, কিন্তু আমি দিব উইন্ডোজ 10-এর জন্য। এই জন্য আমি এখানে 10 সিলেক্ট করব। তারপর নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর চিপসেট পাওয়ার পর চিপসেটের পরেই শো অল, এই শো অলে ক্লিক করব। তারপর নিচের দিকে যেতে থাকব। নিচের দিকে যেতে যেতে আমি যে ড্রাইভারটি খুঁজছি সেটা হচ্ছে এইটা, ইন্টেল র্যাপিড স্টোরেজ টেকনোলজি IRST। এইটাতে ডাউনলোডে ক্লিক করব এবং এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আমরা ফোল্ডারে যাব, শো ইন ফোল্ডার। ফোল্ডারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ড্রাইভারটি, এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর ওকে দিব, তারপর নেক্সট দিব। এগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের আর দরকার নেই, ব্রাউজারে দরকার নেই। তারপর নেক্সট দিব এবং অ্যাকসেপ্ট। এখানে এক্সট্রাক্ট ক্লিক করব। এক্সট্রাক্টে ক্লিক করে নেক্সট দিব। তারপর এখানে ব্রাউজ করব। ব্রাউজে গিয়ে বুটেবল পেন ড্রাইভটি যেটি দিয়ে আপনি উইন্ডোজ দিতে চাচ্ছেন সেই বুটেবল পেন ড্রাইভটি ইনসার্ট করে নেবেন। এই ড্রাইভারটি যেই পিসি বা ল্যাপটপে ডাউনলোড করেছেন সেই পিসিতে আমি এই পেন ড্রাইভটি ইনসার্ট করব এবং এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব। পেন ড্রাইভের ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে বুটেবল পেন ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দেব যে কোনো কিছু একটা নাম দেব, আমি ড্রাইভার নামে দিচ্ছি এবং এই ফোল্ডারটার ভিতরে আমি এক্সট্রাক্ট করব। তো এখন ব্রাউজে গেলাম এবং পেন ড্রাইভের ভিতরে গেলাম, ড্রাইভার এবং এক্সট্রাক্ট করতেছি। এখানে নেক্সট দিব, ইনস্টল করব। এটা বুটেবল পেন ড্রাইভের ভিতরে করছি। আমার বুটেবল পেন ড্রাইভে এই ড্রাইভারটি ইনস্টল হয়ে গেল। আমি এখন যেটা করব, এখানে দেখব এই যে ড্রাইভার, এর ভিতরে এই যে কোড নাম্বারটা চিনে রাখুন। এইটাই পরবর্তীতে আমরা উইন্ডোজ দেওয়ার সময় এটা আমরা দেখব। তো আমরা চলে যাব সরাসরি এখন উইন্ডোজ দেওয়ার জন্য ল্যাপটপে। এখানে আমি বুট মেনুতে যাব। বুট মেনু, এটা আসুসের বুট মেনু হচ্ছে F8। উইন্ডোজ দেওয়ার প্রক্রিয়ায় চলে যাচ্ছি। তারপর এখানে নেক্সট দিব, ইনস্টল। তারপর এখানে উইন্ডোজ 10 প্রো দিব, এই জন্য ক্লিক করে চেকমার্ক দিব, নেক্সট দিব এবং উইন্ডোজ ইনস্টল। এখানে দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা এখানে লোড ড্রাইভারে যাব। লোড ড্রাইভারে গিয়ে এখানে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে পেন ড্রাইভটির ভিতরে যাব। এখানে পেন ড্রাইভটির
অ্যারো বাটনে ক্লিক করব এবং এই যে কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে অ্যারোতে ক্লিক করে IRSটিতে ক্লিক করব, তারপর ওকে দিব। এখানে দেখতে পাচ্ছেন দুটি মডিউল, উপরেরটিতে ক্লিক করে এটা আমি নেক্সট দিব। আমার হার্ড ড্রাইভের যে পার্টিশনগুলো আছে সেগুলো ফিরে আসবে, দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখান থেকে আপনার যেটাতে উইন্ডোজ দিবেন সি ড্রাইভ ফরম্যাট দিয়ে তারপর উইন্ডোজ দিবেন, উইন্ডোজ ইনস্টল হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এভাবে হারানো অর্থাৎ যেই ড্রাইভ হারিয়ে গেছে আপনার চোখের সামনে থেকে সেগুলো খুঁজে আনার একটা কৌশল। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।